একটা ছোট্ট সাকসেস স্টোরি দিয়ে, যে আমাদের জীবনে কেন সাকসেস আসতে এত দেরি হয়, হ্যাঁ কিসের জন্য আমরা সাকসেস পাই না, ছোট্ট একটা সাকসেস স্টোরি আমি বলবো। তো আজকে আমরা প্রত্যেক মানুষের জীবনে কি চাই, সাকসেস পেতে চাই, কিন্তু সবার জীবনে কি সাকসেস আসে না। আমরা অনেকে হায়ার এডুকেশন করেও, হায়ার পড়াশোনা করেও, অনেক বিগ কোয়ালিটি থাকলেও আমরা সাকসেস পাই না। কেন আমরা সাকসেস পাই না সেটা আমরা একবার ভাববো। হ্যাঁ দেখুন, আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো। আমরা সবাই চিনি গ্রিক দার্শনিক সক্রেটিস, তাকে আমরা সবাই জানি। তার ভিতরে প্রচুর জ্ঞান ছিল। হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে তার কাছে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন লোক আসতো সেখানে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে। একদিন সে নদীতে স্নান করতে গেল, সেখানে এক যুবক আসলো। যুবক এসে বলল ওনাকে যে আপনার তো মহান মানুষ, মহান জ্ঞানী মানুষ, আপনার তো প্রচুর জ্ঞান আছে, বলুন তো সাকসেসের গোপন রহস্য কি। তখন সে কি করলো, ওই যুবকটাকে সে নদীতে ডাকলো, বলে এখানে আসো। হাসলো, হেসে বললো তুমি এখানে আসো, আমি বলছি। তখন সে সক্রেটিস কি করলো, যুবকটাকে ঘাড়ের মধ্যে ধরে, যুবকটার ঘাড়ে ধরে মাথাটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল। কিন্তু যুবকটা তখন শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে, সে ছটফট করছে। সে যত ছটফট করছে, সক্রেটিসের শরীরে এত জোর যুবকটার থেকে, সে তত তার মাথাটাকে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু ছেলেটা প্রচন্ড কষ্ট পাচ্ছে। ও কি করছে, ছটফট করতে করতে কিভাবে মানে বাঁচার জন্য এত মরিয়া হয়ে উঠলো, সে দৌড়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। তারপরে একটু স্বাভাবিক হলে সক্রেটিসকে বললো, আপনার সঙ্গে কি আমার এই কথা ছিল? হ্যাঁ, আপনাকে আমি কি বললাম যে সাকসেস আমি কি করে পাবো, সাকসেসের গোপন রহস্য কি, আপনি আমাকে এই কাজটা কেন করলেন? তখন সক্রেটিস হেসে বলল তোমার এখন এই লক্ষ্যটা কি, তোমাকে যে আমি এই জলের নিচে মাথাটা ডুবিয়েছিলাম তখন তোমার কি মনে হয়েছিল? তখন ও বললো, হয় আমার তখন জীবন মরণ নিয়ে সমস্যা ছিল, আমি কি করে বাঁচবো সেই চিন্তা করেছিলাম। বলে ঠিক তাই, সাকসেসের গোপন রহস্যটাও তাই। তোমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তোমাকে মনটা স্থির করতে হবে। আজকে যেমন তুমি বাঁচার জন্য চেষ্টা করেছো, তোমার কি লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তোমাকে ঠিকভাবে থাকতে হবে, যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে, তবেই আমি সাকসেস পাবো। কিন্তু আমরা কি করি, আমরা সেই লক্ষ্যের দিকে ছুটি না। আমরা নানান মানুষের নানান কথা শুনি, আশেপাশের কথা শুনি, এর কথা শুনি, তার কথা শুনে নানান কাজে আমরা টাইম ওয়েস্ট করি, কিন্তু যেটা আমাদের মূল লক্ষ্য সাকসেস, সেই জায়গাটায় আমরা যেতে পারি না। যেমন আজকে সচিন তেন্ডুলকর, সে কি করে, ক্রিকেটার। তার লক্ষ্য কি, সে ক্রিকেট খেলবে। কিন্তু সে যদি 2 বছর ক্রিকেট খেলার পর বলে আমি গায়ক হব, সেটা কি হয় না? তার লক্ষ্য ক্রিকেটার, তাকে সেই জায়গাটাই যেতে হবে, সেখান থেকেই সে সাকসেস নিচ্ছে। আজকে বিল গেটস কি, সে একটা বড় বিজনেসম্যান, সে যদি 2 বছর বিজনেসে অসফলতা হয়, তার সে কি কখনো ভাববে যে আমি বিজনেস ছেড়ে অন্য একটা আমি আর্ট অ্যাক্টর হব বা আমি গায়ক হবো? সে কখনো ভাবে না। সে কি ভাবে, যে এটাতেই আমাকে ঠিক ভাবে ধরে রাখতে হবে। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম, যে আমরা যখন সাকসেসের পথে আমরা এগোবো, তখন আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটাকে আমরা আঁকড়ে ধরে থাকতে হবে, যে আমি এখান থেকেই সাকসেস নেব। কিন্তু আমরা সেই কাজটা করি না। কিন্তু আমি প্রত্যেককেই বলবো, সবাই আমরা সাকসেসের পথ আমরা একটাকেই বেছে নেব, যাতে আমরা সেখান থেকে ঠিক আমাদের লক্ষ্যটা ঠিক থাকে, আমরা সেখান থেকে সাকসেস করতে পারি, সাকসেস নিতে পারি। বুঝা গেল আমরা সাকসেস কি করে পাবো? ঠিক আছে, এখন আমি আমার সাবজেক্টটা শুরু করব। আমি আজকে কি করব, ইম্পর্টেন্স অফ নেটওয়ার্ক বিজনেস ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। একটা স্ক্রিন শেয়ার করছি, তো একটু 2 মিনিট একটু। ঠিক আছে, আমার আজকে টপিকটা কি, ইম্পর্টেন্ট অফ নেটওয়ার্ক বিজনেস ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা নেটওয়ার্ক বিজনেস থেকে কি করে ক্যারিয়ারটাকে ডেভেলপ করব, সেটা নিয়ে আমি 8টা পয়েন্ট বলবো। ওকে, ঠিক আছে, এটা করে দাও। ফার্স্ট পয়েন্ট কি, জব স্কারসিটি। জব স্কারসিটি কি 21st সেঞ্চুরিতে আমাদের দেশে যে হারে পপুলেশন বাড়ছে, সেই হিসাবে কি আমাদের আছে, আমাদের অর্গানাইজেশন আছে? না। কেন, অর্গানাইজেশন যতটুকু আছে সেই হিসাবে আমাদের ভ্যাকেন্সি নেই। সেই হিসাবে আমাদের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি নেই। সেই জন্য আমরা কি করছি, আমাদের রাইট ক্যান্ডিডেট বা আমাদের বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে আমরা জব স্কারসিটিতে প্রচুর পরিমাণে ভুগছে। তাদেরকে যদি আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং হিসাবে
কেরিয়ার অ্যাডভান্টেজ দিতে পারি, তবে আমরা সেখান থেকে নেটওয়ার্ক বিজনেসে তাদেরকে আমরা ডেভেলপ করতে পারবো, তাদের কেরিয়ারটা আমরা ডেভেলপ করতে পারবো। কারণ আজকাল আমরা দেখছি প্রচুর, এই যে করোনা আসছে, করোনাতে কি হচ্ছে, প্রচুর প্রাইভেট সেক্টরে জব থাকবে না, সেখানে কি হবে, নেটওয়ার্ক বিজনেস। তাই আমি মনে করি যারা আমরা জব স্কেরসিটিতে ভুগছি তারা প্রত্যেকে যেন এই নেটওয়ার্ক বিজনেসটাকে থেকে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারি। 2 নম্বর পয়েন্ট কি আমার, জব স্যাটিসফ্যাকশন। ফ্যামিলি প্রেসার, forced to do job against of their face, they get a mental health issue and disconnection of their life. এটা কেমন, আজকে আমরা আমাদের জীবনে অনেক বড় লক্ষ্য থাকে, আমরা বড় কিছু করব, বড় স্বপ্ন থাকে, সেটা কেমন, আমি হয়তো বড় বিজনেস করব, বড় বিজনেস করে আমাকে অনেক স্বপ্ন পূরণ করতে হবে। সেক্ষেত্রে কি হয়, বিজনেস করতে গেলে প্রচুর পরিমাণে ক্যাপিটাল লাগে, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তখন আমরা কি করে, আমাদের হয়তো তখন ফ্যামিলি প্রেসার আসে যে তোমাকে একটা কিছু করতে হবে, তোমাকে একটা কিছু করতে হবে, তখন আমরা কোনো দিকে কিছু না পেয়ে আমরা একটা জব করতে বাধ্য হই, কিন্তু সেই জবটাতে আমি স্যাটিসফ্যাকশন না, হ্যাঁ, তখন আমি কি করব, তখন আমরা কি করব যে 2-3 মাস জবটাকে জয়েন করার পরে জবটা আমাদেরকে ছেড়ে দিতে হয়, কারণ আমি সেখানে স্যাটিসফ্যাকশন করতে পারছি না, আমার সেই ইনকামে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না। তখন কি হয়, তখন আমরা নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারি। থার্ড পয়েন্ট আমার, জব সিকিউরিটি। হাই ডিমান্ড, quality of job is very low, huge change of losing job in anyone becomes infective. এটা কেমন, আজকে আমরা যেখানেই আমরা জব করি না কেন, যে সেক্টরেই আমরা জব করি না কেন, আমরা সেখানে যে সেই জবের যে সিকিউরিটি আছে সেটা আমরা জানি না, হ্যাঁ, বা আগামী দিনে সেই অর্গানাইজেশনে যে আদৌ সিকিউরিটি থাকবে সেটাও আমাদের জানা আছে কি নেই। সেই জন্য আমাদের কি হয়, আমাদের সেই জবটাকে সিকিউরিটি না থাকার জন্য সেই জবটা আমাদের ছেড়ে দিতে হয়। কিন্তু নেটওয়ার্ক বিজনেস করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে এই সমস্ত দিক থেকে আমরা প্রচুর পরিমাণে হেল্প পাবো, বা আমাদের সিকিউরিটি আছে, তখন আমরা জবটা ছেড়ে নেটওয়ার্ক বিজনেস থেকে কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারি। 4 নম্বর পয়েন্ট, জব টাইমিং। জব টাইমিংটা কেমন, আজকে 9-5 ওয়ার্ক টাইম, ওভার টাইম বিকজ অফ আর্নিং মোর, লেস টাইম ফর ফ্যামিলি, লেস টাইম ফর রেস্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকে আমাদের কি হয়, আমরা যারা জব করি তাদের আমাদের কোনো টাইম নির্ধারিত থাকে না, থাকে না। আমরা সকাল 9টায় হয়তো বাড়ি থেকে বেরোবো, বাড়িতে কখন ফিরবো তার কোনো টাইম থাকে না। সে 8 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ডিউটি করে আমরা বাড়িতে চলে আসি। ফলে কি হয়, প্রচুর প্রেসার চলে আসে আমাদের শরীরে, হ্যাঁ, সেই প্রেসারটা আমরা সবাই নিতে পারি না। তখন আমাদের কি হয়, জবটাকে ছেড়ে দিতে আমরা বাধ্য হই, কারণ আমাদের শরীরে প্রেসার নিতে পারছি না, হ্যাঁ, বা আমাদের সেই হিসাবে আমাদের আর্ন করতে পারছি না, যে হিসাবে যতটা টাইম দিচ্ছি আমরা অতটা টাইম হিসাবে আমাদের ইনকাম আসছে না, বা আমাদের ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে ফ্যামিলি চালানো, তখন আমরা কি করি, জবটা ছেড়ে দিই। কিন্তু সেই সময় যদি আমরা নেটওয়ার্ক বিজনেস করি তখন আমাদের সেখান থেকে আমরা কেরিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারি। বোঝা গেল? 5 নম্বর পয়েন্ট কি, ফিজি ওয়ার্ক অ্যাটমসফিয়ার। কম্পিটিশনস, bosses pressure, any unexpected incident from the boss or office staff that can hamper your impressions. আজকে আমরা জব করতে গেলে আমাদের কাছে নানান ধরনের ছোট বড় সমস্যা ভুগি আমরা, হ্যাঁ, আমাদের পূর্বে পরিকল্পিত কিছু ঘটনার সঙ্গে আমাদের জড়িয়ে যেতে হয়, তো সেখানে আমাদের সম্মানহানি হয়, হ্যাঁ, সম্মানহানি হয়। এবং এমন কি হয়, কিছু অফিসে কি হয়, আমাদেরকে নিয়ে সমালোচনা বা পরনিন্দা পরচর্চা করতে হয় পরে, হ্যাঁ, তখন আমাদের কি হয়, তখন মনে হয় না আমরা সেই জবটা করি, তখন আমরা কি করি, জবটাকে ছেড়ে দিতে বাধ্য হই, হ্যাঁ। কিন্তু নেটওয়ার্ক বিজনেস করতে গেলে আমাদের এই সমস্ত সমস্যা কখনো আমাদের আসে না, হ্যাঁ, কারণ নেটওয়ার্ক বিজনেস করতে গেলে আমাদের এর স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি। ইন্টারনাল পলিটিক্স, এটা একটা জবের ক্ষেত্রে একদম ভাইটাল পয়েন্ট। ইন্টারনাল পলিটিক্স জব হোল্ডারদের ক্ষেত্রে কি হয়, কিছু সমস্যা আছে। যেমন কি সমস্যা জব হোল্ডারদের ক্ষেত্রে, তারা যেমন ধরেন যে কোনো মানুষ, হ্যাঁ, যে কোনো ব্যক্তি প্রত্যেক মুহূর্তে তারা কোনো না কোনো কিছু নিয়ে ষড়যন্ত্র করতে থাকে, হ্যাঁ, করতে একটা ঝামেলা সৃষ্টি করে, তাদের ভিতরে পলিটিক্স চলতে থাকে। তখন কি করে, তখন কোম্পানি কি করে, টার্মিনেশন নোটিশ দিয়ে দেয়।
সেখান থেকে তাকে ছাঁটাই করে দিতে হয়, ছাঁটাই করে বা সেখানে কাজ করতে পারে না। কিন্তু নেটওয়ার্ক বিজনেসে এই ধরনের পলিটিক্স থাকে না। নেটওয়ার্ক বিজনেস করতে গেলে সেখান থেকে আমরা স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো নিজের টাইম দিয়ে আমরা নেটওয়ার্ক বিজনেস করতে পারি এবং সেখান থেকে আমরা কেরিয়ারকে ডেভেলপমেন্ট করতে পারি। 7 নম্বর পয়েন্ট কি, প্রপার রিমুনারেশন। You may not get whatever you deserve. Your skills may be hidden or not accepted. এটা কেমন, আজকে আমাদের যেটা পারিশ্রমিক, হ্যাঁ ধরুন আমরা কেউ হায়ার এডুকেশন করেছি, সে গ্রাজুয়েশন করেছি, কেউ মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু সেইভাবে আমরা আর্ন করতে পারছি না, কারণ সেরকম জব আমরা পাচ্ছি না। হ্যাঁ, তখন আমরা কি করব, আমাদের তো কিছু করতে হবে। তখন আমাদের ধরুন ন্যূনতম কোয়ালিটি আছে, আমাদের 40,000 50,000 টাকা স্যালারি ইনকাম করার মতো রাস্তা আমরা করেছি, কিন্তু সেটা আমরা না পেয়ে কি করি, তখন 10,000 12,000 15,000 20,000 টাকা স্যালারিতে আমরা কাজ করতে শুরু করি। কিন্তু সেখানে আমাদের কি হয়, প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, তাই তো? কিন্তু টাইম অনুযায়ী আমরা আর্ন করতে পারি না, আমাদের যেটা কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী আমরা ইনকাম করতে পারি না। তখন আমরা কি করি, তখন আমাদের সেই জবটাকে ছেড়ে দিতে হয়। কিন্তু সেই একই টাইম যদি আমরা নেটওয়ার্ক বিজনেসে দিতে পারি, সেখান থেকে আমরা কি করতে পারি, 10 গুণ ইনকাম করতে পারি। এটাই আমার লাস্ট পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, এটা আমার লাস্ট পয়েন্ট, লেক অফ রিকগনিশন এন্ড অ্যাপ্লিকেশন। এটা কেমন, এটা হলো আমরা কি আছে, নো অ্যাপ্রিসিয়েশন, নো মোটিভেশন, নো স্পেশাল রিকগনিশন এন্ড অ্যানুয়াল সাকসেস। হ্যাঁ, এটা কেমন, আমরা যেখানে কাজ করি, যেখানে জব করি, সেই অর্গানাইজেশনে আমরা যত ভালো কাজ করি না কেন, যত কিছু করি, সারাদিন যদি আমরা সেখানে সময় দিই বা যত ভালো কাজ করি, সেখান থেকে আমরা কোনো রকম কোনো প্রশংসা পাবো না, সেখান থেকে আমরা কোনো স্বীকৃতি পাবো না, সেখান থেকে আমরা কোনো সম্মান পাবো না। হ্যাঁ, এটা হলো জবের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু সেখানে যদি আমরা নেটওয়ার্ক বিজনেস করি, নেটওয়ার্ক বিজনেস করলে আমরা সম্মানও পাবো, আমরা স্বীকৃতিও পাবো, এবং কি আমরা সেখান থেকে অনেক 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 রকম প্রশংসা পাবো। হ্যাঁ, ঠিক আছে, এই 8টা পয়েন্টের মাধ্যমে আমি কি বুঝালাম, এই 8টা পয়েন্ট আমার বলার একটাই কারণ, যে আজকে আমরা জবের জন্য মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছি, আমরা জব করব জব করব জব করব, কিন্তু জব করলে কি হয়, এই 8টা নেগেটিভ পয়েন্টের ফেস হতে হয়, তাই তো? হ্যাঁ, তখন কি হয়, আমাদের লাইফটা হেল্ড হয়ে যায় জব করতে করতে গেলে আমাদের। কিন্তু আমাদের কাছে তখন একটা বেস্ট 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 অপশন আছে, কি নেটওয়ার্ক বিজনেস। যে নেটওয়ার্ক বিজনেস আমরা করে আমাদের জীবনের সবকিছু ড্রিম পূরণ করতে পারবো। হাই ফ্রেন্ডস, আমি একটাই কথা বলবো, আপনারা চারিদিকে তাকাবেন না, কোথাও তাকাবেন না, শুধু নেটওয়ার্ক বিজনেসকে ধরে রাখেন, জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারবেন। দেখুন আজকে আমাদের কি হচ্ছে, আজকে আমরা করোনায় ঘরে সবাই বন্ধ, আমাদের প্রত্যেকের বিজনেস বন্ধ, যারা প্রাইভেট সেক্টরে জব করছে তাদের বন্ধ, তাদের অফিস বন্ধ, হ্যাঁ সব দোকান বন্ধ, শুধু আমাদের কি খোলা আছে, মুদিখানা দোকান খোলা আছে, কেন, আমাদের বাঁচার জন্য, তাই তো? কিন্তু আমাদের নেটওয়ার্ক বিজনেস কিন্তু খোলা আছে। নেটওয়ার্ক বিজনেস কেন খোলা আছে, নেটওয়ার্ক বিজনেস আপনি অনলাইনে শপিং করতে পারেন। হ্যাঁ, আপনি আমাদের নেটওয়ার্ক বিজনেস এই ওয়ার্ল্ডের মধ্যে নেটওয়ার্ক বিজনেস ছাড়া আমরা জীবনে কোনো জায়গায় দাঁড়াতে পারবো না, কারণ আমাদের এখন একমাত্র বাঁচার রাস্তা নেটওয়ার্ক বিজনেস। কারণ আমাদের নেটওয়ার্ক বিজনেসে আমাদের প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবকিছু আমরা নেটওয়ার্ক বিজনেসে পাবো। কিন্তু সেই জন্য আমি বলছি, আপনারা অন্য কোনো দিকে তাকাবেন না, শুধু নেটওয়ার্ক বিজনেসটা শুরু করুন। কারণ আগামী দিনে এমন পরিস্থিতি আসছে, করোনার হওয়ার পরে 1 বছরও আমাদের দেশ স্বাভাবিক হবে না, হবে কি হবে না, আমাদের বিজনেস অন্যান্য সাইডে অন্যান্য বিজনেসে আমাদের প্রচুর হ্যাম্পার হবে, প্রাইভেট সেক্টরে জবের হ্যাম্পার হবে। কিন্তু আমরা এই যে এই সিচুয়েশনটা কাটার পর আমরা নেটওয়ার্ক বিজনেস যারা করছি তারা ধামাকা দেখিয়ে দিতে পারবো যে নেটওয়ার্ক বিজনেস কি। শুধু আমরা এখন ঘরে বসে আছি, কিন্তু ঘরে বসে নেই, প্রতিটা মানুষ যারা ঘরে বসে আছে তাদের বিজনেস বন্ধ করে তারা ঘরে বসে আছে, তারা কি করছে, তারা মোবাইল দেখছে, তারা এই করছে সেই করছে। কিন্তু আমরা যারা নেটওয়ার্কার তারা কি করছি, তারা আমরা ঘরে বসেও কাজ করছি। কিভাবে কাজ করছি, আমরা এই যে আজকে একটা মিটিং করছি, জুম মিটিং করছি, এই জুম মিটিং এর সাহায্যে আমি আমার টিমের সঙ্গে
টিমের সঙ্গে দেখা করতে পারছি, টিমকে দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি করছি, মেসেঞ্জারে সবার সঙ্গে কথা বলছি, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি, আমরা ফোন করছি, আমরা আমাদের টিমের খবর নিচ্ছি, আমাদের টিমকে মোটিভেশন করছি। এটাই হলো আমাদের কাজ। কিন্তু অন্য সেক্টরে কোনো রকম এ ধরনের কোনো সুবিধা পাওয়া যায় না। সেই জন্য আমি বন্ধুগণ সবাইকে বলবো, ফ্রেন্ডস সবাইকে বলবো যে আমরা কোনো দিকে না তাকিয়ে নেটওয়ার্ক বিজনেস থেকে কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করব। ঠিক আছে? তো আজকে আমি আর কিছু বলবো না। সবাই আমরা ঘরে বসে আছি, সবাই